আচ্ছা এদিকে দেখুন, সবার উপরে থাকে সিপিইউ রেজিস্টার, ক্যাশ মেমোরি, র্যাম, রম মানে প্রাইমারি মেমোরি আর কি, বুঝতে পেরেছিস তো? আর এদিকে থেকে সেকেন্ডারি মেমোরি মানে হার্ড ডিস্ক এগুলো। হ্যাঁ, সেকেন্ডারি মেমোরি। আমরা যত উপরের দিকে যাব মানে সেকেন্ডারি মেমোরির যে স্পিড থেকে প্রাইমারি মেমোরির স্পিড বেশি, ক্যাশ মেমোরির স্পিড আরও বেশি, সিপিইউ এদিকে যাব স্পিড বাড়বে, স্পিড ইনক্রিজ, উপরের দিকে গেলে ইনক্রিজ। ঠিক আছে তো? উপরের দিকে গেলে কস্ট ইনক্রিজ করবে, ইনক্রিজ। সাইজ হচ্ছে নিচের দিকে গেলে বাড়বে, ঠিক আছে? উপরের দিকে গেলে ছোট হবে, তত দামি জিনিস ছোট হবে। ইনক্রিজ, সাইজ ইনক্রিজ কোন দিকে? নিচের দিকে নামবে। উপরের দিকে উঠলে তাহলে গেল, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, র্যাম তো জানিস, র্যামটা কি? ভোলাটাইল, তাই তো? ভোলাটাইল মানে কি? তুই যখনই ফোন বন্ধ করে দিবি র্যাম ক্লিয়ার হয়ে যায়, তাই তো? পার্মানেন্ট কিছু হয় না। র্যাম হচ্ছে ভোলাটাইল। আর কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই তো? আর রম কি হচ্ছে? নন ভোলাটাইল। যখন এই সুইচ, এটাতে পার্মানেন্টলি স্টোর হয়ে থাকে রম। রম আবার অনেক রকম আছে, ই রম আছে, ইপি রম আছে, বুঝলি তো? ই রম মানে ইরেজেবল রম, ই রম মানে কি? ইলেকট্রিক্যালি ইরেজেবল রম। ইপি রম মানে কি? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। ঠিক আছে? এগুলো জাস্ট এক লাইন করে পড়ে রাখবে, ঠিক আছে? ই রম, ই রম, পি রম মানে প্রোগ্রামেবল রম, ঠিক আছে তো? ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রম, ঠিক আছে? দেখবি যে কোনো বইতে একটু থাকবে, ঠিক আছে? বা নেটে দেখে নিবি। আচ্ছা, এইবার যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রায় 8 মার্কসের একটা আসবে, সেটা হচ্ছে একটা রমের ডিজাইনিং করবো আমরা মেমোরি, ঠিক আছে? এটা খুব ভালো করে বোঝ, কারণ এটা সব জায়গাতেই আসে। হ্যাঁ, মেন দেখ, ওদিকে তোদের প্রোগ্রামে ওই যদি ওই মানে ইন্টারনালের জন্য ভন নিউম্যান আর্কিটেকচারটা বলবি। ভন নিউম্যান আর্কিটেকচার, বটলনেক আর্কিটেকচার জানিস তো? ভন নিউম্যানটা পড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ওটা থেকে তাহলে পাঠিয়ে দেবো। আচ্ছা বলে দেবো ওখানে ওটা। আর হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, আর হচ্ছে আইট্রিপলি ফরম্যাটটা জানা দরকার। আইট্রিপলি ফরম্যাটটা এই খাতাগুলোর মধ্যে একটা ছিল, খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে, বুঝতে পারিস? দেখছি বাড়ি গিয়ে, তাহলে খুব সুবিধা হতো। ওটা আসবেই একদম। আর আবার বইটা রেখে এসেছি তো কলকাতায়, সেরকম হলে আমি দেখি ইয়েতে পাঠিয়ে দেবো, ওখানে একটা ভিডিও করে পাঠানোর দরকার আছে ফেসবুকে। আচ্ছা ছাড়ো দেখে। আচ্ছা 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 এদিকে ধর 128x8 এরকম 4টে র্যাম আছে, ঠিক আছে? 4খানা এরকম 128x8 র্যাম আছে। আর 8টা কি সেটা পরে বলছি। 512x8 এরকম একটা রম আছে, ঠিক আছে? এই আমার আছে, তাহলে ভালো করে বোঝ। এই 8টাতে আমি পরে আসছি, 8-এর দিকে এমন তাকাস না। 128-এর 4খানা র্যাম আছে, 512 বাইটের একটা রম আছে।
তাহলে এইটা দিয়ে টোটাল কত মেমোরি বানানো যাবে? 128 ইন্টু 4 মানে সেই 512, আর এটা দিয়ে কত হবে? 512, তার মানে কত? 1024। 1 কিলোবাইটের মেমোরি আমার ক্রিয়েট করা যাবে। এইটুকু বুঝেছিস না বুঝিস? তুই বুঝেছিস? তার মানে আমার টোটাল এইটা মিলিয়ে কত? 128 ইন্টু 4, 4 কেন? 4খানা রম বলে 512 ইন্টু 1, 512, 512 মানে 1024 বাইটের ধর টোটাল মেমোরি। এই হচ্ছে টোটাল মেমোরি। হ্যাঁ, টোটাল মেমোরি 1024। এই যে 1024, তাহলে 1024 মানে 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024, তাই তো? 2 টু দি পাওয়ার 10 মানে 1024। তার মানে অ্যাড্রেস লাইন কটা লাগবে? অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে 10টা। 10খানা অ্যাড্রেস লাইন। কথা বুঝেছিস? গেল? দেখ বুঝেছিস কিনা, বুঝতে পেরেছিস? আচ্ছা, আমরা এই যে রম 1 যেটা আছে, র্যাম 1 আছে, হ্যাঁ, র্যাম 1 কত? 128 বাইট। ভালো করে বোঝ। র্যাম 1 দিয়ে আমরা 0 টু কত অবধি ডিফাইন করতে পারি? 127 করব। র্যাম 2 128 টু 255, র্যাম 3 256 টু 383, র্যাম 4 384 টু 511, আর রম 512 টু 1023। এই তো গল্প, বুঝেছিস? তাহলে আমার র্যাম 1-এর প্রথম অ্যাড্রেসটা এইভাবে ভাবলে, বইয়ে এভাবে করা থাকে না, এভাবে ভাবলে তোর সুবিধা হবে। র্যাম 1-এর যদি প্রথম অ্যাড্রেসটা হবে তাহলে কত? 0। যেভাবে লিখি আমি, তাই তো? গেল প্রথম অ্যাড্রেসটা। তারপরে 127 মানে 127 মানে কত? 1 2 4 8 16, তাই তো? 32 64 128 মানে এইগুলো সব 0, এখান থেকে শুরু হবে 64, তাই তো? 1 293 112 120 124 126, ঠিক আছে? র্যাম 2 128 থেকে 128 0 0 1, তাই তো? গেল? ওয়ান 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 ওয়ান, তাই তো? র্যাম 3 256, মানে এই হচ্ছে 256,
না 256 তো এটা না, কিরকম হলো দাঁড়া, 1 2 4 8 16 32 64 64 128 128 256 512, ঠিকই আছে। তিনশো 83 তাহলে কত? দুশো 128 না, মানে কত আছে, 183 আছে, তাই তো? এই 383 আছে, 256, এইটা 0, বাকিগুলো সব 1, ঠিক আছে। তিনশো 354 256 128, তারপরে কত, 511 গেল। আর রমের প্রথম অ্যাড্রেসটা হচ্ছে 512, আর 1023 মানে এই হচ্ছে গল্প, তাই তো? তাহলে একটা জিনিস দেখ, A10 বিটটার দিকে দেখ ভালো করে বোঝ, মানে A9 বিটটা, সরি, মানে যখন র্যামগুলো সিলেক্ট হচ্ছে তখন হচ্ছে A9 কত, 0, খেয়াল করেছিস? A9 যখন 0 তখন র্যাম সিলেক্ট হচ্ছে, আর যখন A9টা 1 তখন আমার রমটা সিলেক্ট হচ্ছে, তাই তো? কারণ র্যাম দিয়ে কত থেকে কত অবধি আসছে, 0 থেকে 511 অবধি, 0 থেকে কত, 511 অবধি। সেটা কি দিয়ে সিলেক্ট হচ্ছে, র্যাম দিয়ে, 0 to 511। A9 বিটটা কত, 0, আর রম সিলেক্ট হচ্ছে কত থেকে, রম সিলেক্ট হচ্ছে 512 থেকে 1023, তার মানে রম যখন সিলেক্ট হবে তখন A9 কত, 1, রম যখন সিলেক্ট হবে তখন A9 কত, 1, বোঝা গেল? বুঝেছিস? এবার তাকিয়ে দেখ, তাহলে এই 4টে র্যামের মধ্যে আবার একটা সিলেক্ট হবে, 4টে র্যামের মধ্যে খেয়াল কর, যখন র্যাম 1 সিলেক্ট হবে তখন 8 আর A7 কত আছে, 8 আর A7 কত আছে, 0 0। যখন ফার্স্ট র্যামটা সিলেক্ট হবে তখন কত, 0 1। যখন র্যাম 3 সিলেক্ট হবে কত আছে, র্যাম 3 যখন সিলেক্ট হবে 1 1 0, আর র্যাম 4 সিলেক্ট হবে যখন তখন কত আছে, 1 1, আর বাকি A6 থেকে A0 এই তো সবার সাথে কানেক্টেড থাকছে, বুঝেছিস গল্পটা, বুঝেছিস? তাহলে এইবার যদি আমি ডিজাইনিং করতে, আমার কটা র্যাম, 4টে, আমি প্রথমে 4টে র্যামকে আঁকি, ভালো করে বলছ। তাই তো? আর এই হচ্ছে রমটা আমার, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, তাহলে এইটা কত থেকে কত অবধি,
0 টু 127, 128 টু 255, 256 টু 383, 80 টু বাহ, ভেরি গুড। এই হচ্ছে ব্যাপার, তাই তো? মানে এই রমটার ভেতরে 128খানা সেল আছে, যার প্রথম সেলটার নাম্বার কত 0, তারপরে সেলটার নাম্বার কত 1, তারপরে সেলটার নাম্বার কত 2, মানে এরকম আছে। এই ধর একটা র্যাম, যেখানে র্যাম, এই ধর র্যাম 1, এরম গল্প, তাই তো? 0 সেল, 1 সেল, 2 সেল, এরম করতে করতে 127 নম্বর সেল, তাই তো? এবার এই প্রত্যেকটা সেল, এখানে যে ইন্টু 8 দেওয়া রয়েছে না, প্রত্যেকটা সেলে কটা করে বিট স্টোর হতে পারে? 8টা করে। গল্পটা বুঝেছিস? দেখ, এই 8টা নিয়ে কিছু কারুকার্য এখন করতে হচ্ছে না কেন? কারণ এইটা দিয়ে তোকে বানাতে হবে 1024 ইন্টু 8, মানে এখানেও 8, এখানেও 8। তোর কিছু করার দরকার নেই। গল্পটা বুঝেছিস? 8 নিয়ে তোর চিন্তা ভাবনার দরকার নেই। মানে এমন তোকে মেমোরি বানাতে হবে যেখানে প্রত্যেকটা সেলে ক বিট করে সেভ হয়? 8 বিট করে। গল্পটা বুঝেছিস? তাহলে আমি বলছি A6 থেকে A7, A6 থেকে A0 সবাই এর সাথে কানেক্টেড, মানে সব র্যাম বা রম, তাই তো? তাই তো? কারণ দেখ, এইগুলো তো সব ক্ষেত্রেই চেঞ্জ হচ্ছে A6 থেকে, কোনো পার্টিকুলারলি ওরম ভাবে বলা যাচ্ছে না তো, তাই তো? ধর এটা হচ্ছে আমার A6 লাইন, এটা হচ্ছে A0 লাইন, তাই তো? A6 লাইন ডট ডট দিয়ে দিচ্ছি কেন? কারণ এতগুলো লাইন তো দেখানো সম্ভব না, তাই না? A6, A5, A4 সবই আছে। ঠিক আছে, এইবার আমার এখনো কটা লাইন আছে? A9, A8, A7, তাই তো? তাই তো? এই ধর A9 লাইন, ঠিক আছে? এটা হচ্ছে তার নটের লাইন, ঠিক আছে? নটের থেকে দিচ্ছি, হ্যাঁ। র্যামগুলো কোথা থেকে দিচ্ছি? নট থেকে। আর নট ছাড়া যেটা, সেটা রেখে দিচ্ছি কত? এখানে র্যামে, রমে। তাহলে কি হবে দেখ, যদি তুই 128 একটা অ্যাড্রেস বলিস, যে কোনো একটা অ্যাড্রেস 128 বলিস, ধর 128, 128 মানে A9 কত? 0 হবে। 128 তো A9 কত? 0 তো। A9 বিটটা কত? 0, তাই তো? তাহলে যদি 0 হয়, ভালো করে বল, 0 হয়,
তাহলে আমার A9টা কত আছে? 0 আছে। র্যামে কি কত পড়ছে? 0। র্যামটা বন্ধ থাকবে, এই রমে কত কি পড়ছে? 0 পড়ছে। আর এটা তো নট থেকে নেওয়া হচ্ছে র্যামগুলো, তাহলে র্যামগুলো প্রত্যেকটা কি হবে? র্যামগুলো সিলেক্ট হচ্ছে, কিন্তু রমটা স্টপ থাকছে। গল্প বুঝলি? কারণ 512 নিচে যে কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে 512 নিচে যে কোনো নাম্বার লিখতে গেলে A9 কত হবে? 0। তাহলে আমি এই যে র্যামগুলোকে টেনেছি কত থেকে? A9 থেকে। তার মানে 0 নট কত? 1। তার মানে র্যামগুলো সিলেক্ট হবে, রমটা সিলেক্ট হবে না। আর 512 ওপরে যে কোনো অ্যাড্রেস হলে কি হবে? রমটা সিলেক্ট হবে, র্যামগুলো সিলেক্ট হবে না। কারণ 512 বেশি অ্যাড্রেস হতে গেলে তো আমাকে কোথায় ঢুকতে হবে? রম। ক্লিয়ার? বুঝেছিস? আচ্ছা, এখনো বাকি থাকে। এবার রম তো 4টে সিলেক্ট হলো, তার মধ্যে কোনটায় যাব? তাই তো? বুঝেছিস? আচ্ছা, 4টের মধ্যে যদি একটা সিলেক্ট করতে আমরা কি দিয়ে করি? কি দিয়ে করতে পারি? ডিকোডার দিয়ে পারি। 2:4 ডিকোডার দিয়ে। দেখ, আমি তো এখানে একটা ডিকোডার নিয়ে আসি। টু ইস টু 4 ডিকোডার। হ্যাঁ, ধর এখানে আমি দিলাম A8, এটা হচ্ছে A7 ধর, ঠিক আছে? A7, তাহলে এখান থেকে কটা? 0, 1, 2 আর 3, তাই তো? এই 0টা নিয়ে কোন র্যামে লাগাচ্ছি? প্রথম র্যামে। 1টা নিয়ে কোথায় লাগাচ্ছি? 2 নম্বরে সিলেক্ট হওয়ার জন্য, ঠিক আছে? 2 থেকে নিচ্ছি কোথায়? 3rd র্যামে। 3 থেকে কোথায় নিচ্ছি? এই র্যামটাই, তাই তো? ব্যাপারটা কি হবে? তুমি 128 নিয়ে করেছিলাম তো? 128 ক্ষেত্রে 8 আর A7 কত? 0, 1। 128 থেকে 255 মধ্যে সবসময় কত হবে? 0, 1। তাহলে 0, 1 মানে কত? 1 মানে এটা কোথায় যাচ্ছে? এই রম। দেখ, 128 থেকে 255 কোন রমে পাচ্ছি? সেকেন্ড রমটাতে। রম 2তে গিয়ে পাচ্ছি। কথা বুঝেছিস? যেমন ধর, যদি তুই 384 ভাবিস, 384 কোথায় পাবি? এখানে পাবি তো। 384 মানে কত? A90। তার মানে 4টে র্যাম সিলেক্ট হবে, রম বন্ধ গেল। এরপরে কত আছে? 1, 1 মানে 3। এই রমটা সিলেক্ট হচ্ছে, বাকিগুলো সিলেক্ট হচ্ছে না। গল্পটা বুঝতে পেরেছিস? গল্পটা বুঝেছিস নাকি না? বুঝেছিস। আচ্ছা, এই চলে গেল। কিন্তু 8 আর A7 এটা তো কোথায় গিয়ে লাগবে? সাথে আবার র্যামটাতে গিয়ে লাগবে, রমটাতে গিয়ে, তাই না? কেন লাগবে? A8 আর A7 কেন দেয়? কেন লাগবে? তুই 512 থেকে 1023 লিখতে গেলে এগুলোও তো ইউজ হচ্ছে, সবগুলো বিটি তো কি হচ্ছে তোর? ইউজ হচ্ছে না? 512 থেকে 1023 লিখতে গেলে প্রথম বিটটা 1 হবে, ঠিক আছে? এরপরের বিট তো কখনো তুই নির্দিষ্ট করে বলতে পারবি না যে এটাই হবে। কথা বুঝেছিস? 512 এই যে ঘরগুলো, এই ঘরগুলো দিয়ে কত অবধি লেখা যায়? 511 লেখা যায়, 511 অবধি লেখা যায়, তাই তো? এই কটা ঘর দিয়ে, উপরেরটা বলে যায়, এই কটা ঘর দিয়ে কি লেখা যায়? 511 অবধি লেখা যায়। 512 এইগুলো, এই সব কটা 0 মানে 0 লিখেছিস তুই অ্যাকচুয়ালি, তাই তো? তো তোর 511 অবধি লিখতে গেলে তো তোর 8 থেকে A0 লাগবেই। বুঝেছিস কেন এই বাকিগুলোতে 8 আর A7 যুক্ত না করে শুধু রমে যুক্ত করেছি? বুঝেছিস? রমটা কত বড়? 512 থেকে 1023। তাহলে 512-র উপরে হতে গেলে A9টা কত হবে? 1 হলো। এবার পরের যে 8 থেকে A0 প্রত্যেকটা বিটই তো কাজে লাগবে আমার যদি লিখতে হয় 511 অবধি, তাই তো? হ্যালো।